নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই গরমেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর। আজকে বানাবো মাংসের দই বড়া। এই যে আমার হাতে রয়েছে একদম পুরো চিকেন কিমা, আর এই হাতে সমস্ত টক দই সব মশলাপাতি রয়েছে। আজকে মাংসের দই বড়া বানাবো। দই বড়া তো সবসময় আমরা ডালের বড়া হিসেবে খেয়ে থাকি, ডাল দিয়ে খেয়ে থাকি। আজকে কিন্তু একদম পুরো ইউনিক একটা রেসিপি। মাংসের দই বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই, একদম জমে যাবে। বাড়িতে বসেও কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এরকম দই বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিভাবে বানাই। মাংসের দই বড়ার সাথে কিন্তু থাকবে একদম পুরো দু ধরনের চাটনি, সবুজ চাটনি আর তার সাথে থাকবে মিষ্টি চাটনি। তো প্রথমে আমি চাটনিগুলো আগে বানিয়ে নেব। তো এই চাটনিগুলো যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু একদম পুরো যখন বাড়িতে যদি দই ফুচকাও খেতে চান সেখানেও কিন্তু খুব ব্যবহার করতে পারবেন এই চাটনিগুলো, বা কোনো কিছুর সাথে ডিপ করেও কিন্তু খেতে পারবেন কোনো ভাজা আইটেমের সাথে। তো দু রকম চাটনি বানাবো, গ্রিন চাটনি বানাবো আর তার সাথে বানাবো মিষ্টি চাটনি। তো কীভাবে বানাই তাহলে দেখুন। এখানে এই যে হাতে নিয়ে নিয়েছি একদম পুরো বড় বড় তেঁতুল। এই দেখুন, এই তেঁতুল দিয়ে কিন্তু মিষ্টি চাটনিটা তৈরি করতে হবে। তো সবার প্রথমে তেঁতুলগুলো একটু গুলে নেব। তেঁতুলটা ছাড়িয়ে নিয়েছি, তেঁতুলটা একটু গুলে নিতে হবে। তেঁতুলটা এইভাবে চটকে ভালো করে কাপটা বের করে নিয়েছি। এবার আমি চাটনিটা করে নেব। বন্ধুরা, মাংসের দই বড়া করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রাম মতো। আর চিকেনটা কিন্তু কিমা করে নিয়েছি। মাংসের দোকানে বললেই কিন্তু ওরা কিমা করে দেবে, আর খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো হয়ে যাবে। একদম পুরো মাংসের দই বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো সবার প্রথমে আগে চাটনিটা করে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেবো প্রথমে, একদম অল্প করে। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার আমি যে তেঁতুলের পাল্পটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। বন্ধুরা, এই চাটনি করতে গেলে কিন্তু আখের গুড় অবশ্যই লাগে। আখের গুড় কিন্তু দিতেই হবে, চিনি দিয়ে করলে কিন্তু সেই লাল লাল কালারটা আসবে না। তো আমি এখানে আখের গুড় নিয়েছি, আখের গুড়টা দিয়ে দেবো। আখের গুড়টা দিয়ে দিলাম। ভালো করে আখের গুড়টা গুলে যাবে। বন্ধুরা, এবার আমি গ্রিন চাটনির জন্য এখানে আমি পুদিনা পাতা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি। গ্রিন চাটনিতে কিন্তু এটা অবশ্যই লাগবে। ওমা, তুমি এই গ্রিন চাটনির জন্য পুদিনা পাতা, ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে একটু বেটে দাও মিহি করে। পুদিনা পাতা, ধনে পাতা আর এই কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব চাটনির জন্য। এর ভিতরে আমি একটু জল দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম ঘন হয়ে এসছে, চিট হয়ে এসছে। এই দেখুন, দেখেছেন? এবার আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেব। একদম এইরকম একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, এই চাটনিটা আমার হয়ে গেছে একদম। এই দেখুন কি সুন্দর। এটা যত ঠান্ডা হবে তত আর একটু একটু জমে যাবে। বন্ধুরা, এবার আমি গ্রিন চাটনিটা করে নেব। তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা, পুদিনা পাতা তো দেখলেন মা পেস্ট করে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এইরকম 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম। এরকম কিন্তু বিট লবণ দিতে হবে, সাদা লবণ দিলে হবে না। আর এই যে লেবু আছে, একটু লেবুর রস দিয়ে দেব, টক টক হবে। পাতি লেবু নিয়েছি আমি, কাগজি লেবুর রসও দিলেও হবে, কিন্তু ভিনিগার কিন্তু দেওয়া যাবে না একদমই। আর একটু দেব সামান্য। এই যে চাটনিটা কিন্তু আমার একদম রেডি। তো এটা আমি এই যে 2 রকমের চাটনি রেডি হয়ে গেল। মাংসের দই বড়া করার জন্য আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি। তো এই আলুটা গ্রেট করে নিতে হবে, তাহলে এই মাংসের সাথে মেশানো সুবিধা হবে। আমি আলুটা গ্রেট করে নেবো। এবার আমি এই মাংসটা সব কিছু দিয়ে মেখে নেব। তো কীভাবে মাখছি দেখুন তাহলে। এখানে আমি একদম 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একদম কুচি কুচি করে। এই দেখুন, দিয়ে দেব। আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম সব একসাথে। এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো 1/2 চামচ মতন। আর এই ম্যাগি মশলা আছে, ম্যাগি মশলা দিয়ে দেবো একটু। এটা আমি ম্যাগির ভিতরে যে মশলা থাকে সেই মশলা দিচ্ছি। আপনারা চাইলে যে ম্যাগি মশলা কিন্তু দোকানে আলাদা কিনতে পাওয়া যায়, তো সেই মশলাও দিতে পারেন। এইটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হবে। এই তো ম্যাগি মশলায় লবণ থাকে, সেই তো আমি একদম অল্প করে লবণ দেব। এখানে আমি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একদম অল্প করে হলুদ দিয়ে দেব, একটু ভিনিগার দিয়ে দেব। 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। একদম 1 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম, এটা ডার্ক সয়া সস।
এখানে আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ মতন, আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। সব কিছু দিয়ে এবার মাখবো। প্রথমে আগে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটা মিশিয়ে নিলাম আমি। এবার আমি এখানে এই যে আলু নিয়েছিলাম, আলু দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা কি সুন্দর মাখা হয়ে গেছে। বন্ধুরা আমি ভালো করে একদম পুরো মাখিয়ে নিয়েছি, সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে বল মতো করে নেব। তার আগে হাতটা ধুয়ে নিতে হবে ভালো করে। এবার আমি গোল গোল বল করে নেব, তো তার আগে একটু হাতে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তো একটু তেল দিয়ে দেই। তা নাহলে হাতে আটকে যাবে। এই দেখুন কি সুন্দর হচ্ছে। একদম এইরকম গোল গোল করে নেব। বাড়িতেই কিন্তু এরকম সহজেই মাংসের দই বড়া হয়ে যাবে বানানো। একদম দেখেছেন তো বন্ধুরা কত সহজেই একদম বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে। এরকম গোল গোল করে সব আমি করে নেব। একদম সব এরকম গোল গোল করে নিতে হবে। তো এইভাবে আমি সব বলগুলো করে নেব। বন্ধুরা এদিকে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো ভাজার জন্য কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব। ডিপ ফ্রাই হবে। আর এদিকে আমার বড়াগুলো প্রায় গড়ে নেওয়া হয়ে গেল। এই যে আমার সব বড়াগুলো একদম পুরো রেডি করা হয়ে গেল, গড়ে নিয়েছি সব। এবার আমি এগুলো তেলে দিয়ে ভাজবো। বন্ধুরা তেলটা যখন একদম নর্মাল গরম হবে সেই সময় কিন্তু দিতে হবে, বেশি দিলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর ভাজা হবে না। তো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আগে এই অল্প করে দিলাম, এখন কিন্তু ঘা দেওয়া যাবে না। একটু তলাটা একটু গরম হয়ে উঠুক ভালো করে, হালকা একটু ভাজা হয়ে উঠবে যখন, তখন তাই উল্টে দিতে হবে। এবার আমি একটু উল্টে দেব, আস্তে করে একটু উল্টে দিতে হবে, তারপরে বাকি ভাজাটা হবে। সবকটা একটু হালকা এরকম ঘুরিয়ে দিলে তাহলে আর তলায় লেগে যাবে। যদিও কর্নফ্লাওয়ার দেওয়া, তলায় লাগবে না। এইভাবে কিন্তু আপনারা কিন্তু সন্ধ্যেবেলায় টিফিনে কিন্তু দারুণভাবে বানিয়ে নিতে পারেন। একদম পুরো মাংসের দই বড়া। দই বড়া তো সবসময় আমরা ডালের দই বড়া খেয়ে থাকি, বিউলির ডালের। এইভাবে মাংসের দই বড়া খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর একদম আস্তে আস্তে ভাজতে হবে, বেশি তাড়া লাগালে কিন্তু ভিতরটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে একদম। সেই জন্য কম আছে, দেখুন একদম কি সুন্দর দেখেছেন, আস্তে আস্তে এরকম ভাজা হবে। আর জালটা দেখুন উনুনে একদম কম, কিন্তু একদম এইরকম জালেই কিন্তু ভাজতে হবে। আপনারা যখন গ্যাসে ভাজবেন তখন মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন, বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে, আর বাইরের অংশটা পুরো লাল হয়ে যাবে পুরো। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেছেন এরকম হালকা বাদামি কালার হবে। এবার আমি এটা তেল থেকে ছেঁকে তুলে নেব। একদম পুরো গরম গরম বড়া রেডি। এবার বাকিগুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা পরে যেগুলো দিয়েছিলাম সেগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর এরকম হালকা বাদামি কালার হবে, তখনই তুলে নিতে হবে। বেশি কিন্তু কড়া ভাজা যাবে না। বড়াগুলো তো ভাজা হয়ে গেল, এবার আমি প্লেটে সাজিয়ে নেব। প্রত্যেকটা বড়া এরকম করে প্লেটে আগে ভালো করে সাজিয়ে নিতে হবে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে আগে সাজিয়ে নিলাম প্রথমে।
এবার এখানে চাটনিগুলো দেওয়ার পালা। তো বন্ধুরা এখানে আমি দই নিয়ে নিয়েছি, 100 গ্রাম মতো দই নিয়েছি। তো যদি পারেন তো এই দইটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা দই দেবেন, তবেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে নেব, 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম, বিট লবণ দিলাম একদম অল্প করে। দইটাকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, চিনিটা একদম যেন দইয়ের সাথে মেল্ট হয়ে যাবে এমনভাবে ফাটাতে হবে। এই দেখুন একদম এরকম ফাটিয়ে নিতে হবে, দেখেছেন এইরকম। দই দিয়ে দেবো উপর থেকে, দই দিয়ে একদম ঢেকে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন সব একদম পুরো দই দিয়ে ঢেকে দিয়েছি। দই বড়া বলেছে কেন, যদি দই দিয়ে একেবারে চুবিয়ে না রাখি। এবার আমি এর উপরে এই যে মিষ্টি চাটনি করে রেখেছিলাম, এই দেখুন, এবার এইটা একদম অল্প করে দিতে হবে এরকম। অল্প অল্প করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর এই যে গ্রিন চাটনি, এবার এই গ্রিন চাটনিটা দেব। এক ধার দিয়ে যে দিক দিয়ে মিষ্টি চাটনি দেবেন তার উল্টো দিক দিয়ে দেবেন। আর এই যে ভুজিয়া, এই ভুজিয়াটা কিন্তু দই বড়াতে দিতেই হবে, তবেই কিন্তু ভালো লাগবে। উপর থেকে একটু ছড়িয়ে দেব, দেখেছেন এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না প্রথমে যাকে দেবেন। প্রথমে ভাববে এমনি দই বড়া, তারপরে খেয়ে বুঝতে পারবে যে এটা মাংসের দই বড়া। কি সুন্দর দেখুন দেখতে লাগছে, খেতেও কিন্তু একদম দারুণ, সুপার এক কথায়। একটুকুনি চাট মশলা উপর থেকে একটু ছড়িয়ে দেবো, ব্যাস দই বড়া আমাদের রেডি। দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে, একদম মাংসের দই বড়া, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকম বানিয়ে নেবেন, দারুণ দেখতে লাগছে কিন্তু একদম। আপনারা এরকম প্লেটে করে সাজিয়ে দেবেন, যদি কাউকে সাজিয়ে দেন দিয়ে সেখান থেকেই খাবেন। আমরা এই প্লেট থেকেই তুলেই খাচ্ছি। চারটে চারটে করে একেবারে প্লেটে সাজিয়ে তারপরে খেলে বেশি ভালো লাগে, তো আমি এর থেকেই নিচ্ছি। এবার খেয়ে দেখার পালা। এই দেখুন বন্ধুরা এতটাই সফট হয়েছে, এই দেখুন বড়াগুলো দেখেছেন হাত দিয়েই একদম ভেঙে যাচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা সবসময় বাড়িতে তো দই বড়া বানিয়েই খাই, আর দোকান থেকেও কিনে খাই। তো ভাবলাম কি এমনি ডালের দই বড়া না করে একটু মাংসের দই বড়া করে দেখি, একটা একদম নতুন একটা এক্সপেরিয়েন্স, আর তার সাথে একদম পুরো এক্সপেরিমেন্ট, দুটোই একসাথে। খাওয়ার এক্সপেরিয়েন্স আর তার সাথে এক্সপেরিমেন্ট, দুটো একসাথে মিলেমিশে একাকার, এতটাই সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। কেমন হয়েছে? দারুণ হয়েছে না? সত্যি দারুণ হয়েছে। যদি এটা কখনো বাড়িতে বানিয়ে খান, মানে চাটনিটা দেখতে তখন বুঝতে পারবেন যে এটা খেতে কতটাই ভালো। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, আপনারা বাড়িতে বানাবেন। সব থেকে ভালো হয় কি এক একজনকে দেবেন এক একটা প্লেটে করে সাজিয়ে, তাহলে আর এরকম তুলতে হবে না। আমরা তো একটাই প্লেটে করেছি, করে সেখান থেকে নিয়ে খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। ইফতারেও কিন্তু এরকম আপনারা বানিয়ে নিতে পারেন, খাবেন, বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেম হোক, বা কোনো গেস্ট আসলে এরকম দই বড়া বানিয়ে দেবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর, সুপার হয়েছে। দারুণ হয়েছে, দারুণ।
আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। গেস্ট আসলে বানিয়ে দেবেন, কোনো অকেশনে বন্ধুদেরকেও বানিয়ে খাওয়াবেন। ডালের দই বড়া আর এরকম মাংসের দই বড়ার মধ্যে যে কতটা তফাৎ আছে সেটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেলেই তবেই কিন্তু বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কুজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই রকম রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এটা এতটাই সুন্দর হয়েছে যে বলার কোনো ভাষা নেই, এতটাই সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। আর এই গরমের দিনে এরকম মাংসের দই বড়া খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো যারা যারা ভিডিওটি এখন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মিশাস ভিলেজ কিচেন পেজটি ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।